প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজছেন, জানেন কি সেটি আপনার অজান্তেই শরীরে বিষাক্ত প্লাস্টিক কণা ঢুকিয়ে দিচ্ছে? সম্প্রতি এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণায় দেখা গেছে দেশের বাজারে থেকে প্রায় ৭৬.৫% টুথপেস্টে মিশে আছে মারাত্মক মাইক্রোপ্লাস্টিক। এমনকি শিশুদের টুথপেস্টও বাদ পড়েনি এই তালিকা থেকে। আমরা তো ব্রাশ করার পর থুতু ফেলে দিই, কিন্তু অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলা ওই সামান্য টুথপেস্টের সঙ্গে প্লাস্টিক কণা কি আমাদের শরীরে জমে যাচ্ছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। টুথপেস্ট পেটে গেলে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা রক্ত ও অন্ত্রে পৌঁছে যেতে পারে। মানবদেহের প্রভাব নিয়ে এখনো বিস্তারিত গবেষণা চলছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পেটে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করতে পারে। অথচ আমাদের দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের কোনো নির্দিষ্ট মানদণ্ড বা সরকারি নীতিমালা নেই। তবে আসার কথা হলো, বিএসটিআই জানিয়েছে তারা জাতীয় মানদণ্ডে এই বিষয়টি যুক্ত করার চিন্তা করছে। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? চিকিৎসকরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে টুথপেস্ট কেনার সময় প্যাকেটের উপাদান দেখা জরুরি। চেষ্টা করুন হাইড্রেটেড সিলিকা বা ক্যালসিয়াম কার্বনেটেড সমৃদ্ধ SLS মুক্ত টুথপেস্ট বেছে নিতে। আর দাঁত ব্রাশের ক্ষেত্রে শক্ত ব্রিসল পরিহার করে নরম ব্রাশ ব্যবহার করুন এবং খুব জোরে না ঘষে আলতোভাবে ব্রাশের নিয়ম মেনে চলুন। সবশেষ মনে রাখবেন, অতিরিক্ত গরম পানিতে ব্রাশ ধোয়া বা রোদে টুথপেস্ট রাখা বন্ধ করতে হবে, কারণ তা প্লাস্টিক দ্রুত ভেঙে ফেলে। ব্রাশ শেষে ভালোভাবে থুতু ফেলুন, তবে অতিরিক্ত পানি দিয়ে মুখ না ধুয়ে অল্প পানি দিয়ে কুলি করুন, যেন ফ্লোরাইড দাঁতে কাজ করার সুযোগ পায়। পরিবেশ ও নিজের সুরক্ষায় সচেতন হওয়া এখন আমাদের সবচেয়ে বড় ঢাল। সাব্বির হোসেন হিরণ, দেশকাল নিউজ।